নমস্কার। 2024 অগাস্ট 2024 সালের অগাস্ট মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ অগাস্ট মাসে কন্যা রাশি কন্যা লগ্নের রাশিফল, যেটা আসলে মূলত জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। জ্যোতিষের পরিভাষায় যা গোচর ফল তাকেই সাধারণভাবে বলা হয় রাশিফল। অর্থাৎ অগাস্ট মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন ভির্গো ন্যাচারাল জোডিয়াকের, যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস কিরকম কাটবে বা সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা বুঝতে গেলে যেটা প্রথমেই আমাদের মূল যেটা অবজারভেশন তা হচ্ছে যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অন্যতম বা মুখ্য গুরুত্বপূর্ণ গ্রহ আমরা বলতে পারি তা হচ্ছে বুধ। এই বুধ তাদের দ্বাদশে থাকছে এবং 5th অগাস্ট বুধ বক্র গতিতে যাচ্ছে এবং বক্র গতিতে যাওয়ার পর 22nd অগাস্ট বুধ তাদের দ্বাদশ থেকে একাদশে বক্র গতিতে সঞ্চার করবে 22nd অগাস্ট, এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 28শে অগাস্ট 28th অগাস্ট, এবং তারপর বুধ আবার 28শে অগাস্ট মার্গী গতিতে ফেরার পর আর এ মাসে নয়, নেক্সট মান্থে 4th সেপ্টেম্বর বুধ আবার পুনরায় মার্গী গতিতে তাদের দ্বাদশে ফিরবে। এটা তো একটা মুখ্য দিক এবং এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে দিক তা হচ্ছে শুক্র। শুক্র কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় নবমের অধিপতি। এই শুক্র 24th অগাস্ট তাদের রাশি লগ্নে সঞ্চার করবে এবং এখানে শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং কেতু যুক্ত হচ্ছে। শুক্র প্রথম 24টা দিন 24th অগাস্ট পর্যন্ত তাদের দ্বাদশে অবস্থান করে থাকছে এবং 24th অগাস্ট শুক্র চলে আসছে রাশি লগ্নে। এরপর বৃহস্পতি তাদের নবমেই অবস্থান করে থাকছে, কিন্তু 20th অগাস্ট অর্থাৎ 20শে অগাস্ট বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন হবে। বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। এরপর রাশি লগ্নে কেতু থাকছে পুরো মাস, আর সপ্তমে রাহু থাকছে পুরো মাস, এবং ষষ্ঠে বক্রগতির শনি পুরো মাসই ষষ্ঠে বক্রগতিতে অবস্থান করবে। রবি কন্যা রাশি কন্যা লগ্নের দ্বাদশের অধিপতি হয়ে দ্বাদশে সঞ্চার করবে 16th অগাস্ট 16ই অগাস্ট থেকে দ্বাদশে থাকছে এবং প্রথম 15টা দিন একাদশে থাকছে রবি। মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একেবারেই ফেভারেবল গ্রহ নয়। এই মঙ্গল নবমে অবস্থান করে থাকবে 26শে অগাস্ট পর্যন্ত এবং 26th অগাস্ট মঙ্গল চলে আসবে তাদের দশমে 10th হাউসে, যেটা হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন। এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অগাস্ট মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট। এবার এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে কন্যা রাশি কন্যা লগ্নের অগাস্ট মাসের কোয়ালিটি অফ টাইম বা রাশিফল। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, কারণ তাদের রাশি লগ্নের অধিপতি বুধ একেবারেই কমফোর্টেবল অবস্থায় থাকছে না। বিভিন্ন ভাবে হেলথের সমস্যা তৈরি হতে পারে কোথাও কোথাও, অর্থাৎ সম্ভাব্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অবশ্যই নয়, কারণ প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে হসপিটালাইজেশনের প্রয়োজনও হতে পারে। এছাড়া আর্থারাইটিস জনিত পেন, নিউরোপেন, ব্যাক পেন, স্পন্ডিলোসিস জনিত সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেহের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমরা বলতে পারি চোখের সমস্যা, নার্ভের সমস্যা, চোখে কোনো নার্ভের সমস্যা, পেশি সংক্রান্ত সমস্যা, চোখের নার্ভের ইত্যাদিও কিন্তু সংঘটিত হতে পারে
যথেষ্ট সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র প্রথম 2টি সপ্তাহ আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো পজিটিভ দিক নেই, তবে রেগুলার নিয়মিত যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে তাদের জন্য ঠিকই আছে, কিন্তু কোনো অপ্রত্যাশিত আয় বা আয়ের ক্ষেত্র যে বিশেষ শুভ এই রকম ক্ষেত্র কিন্তু এই মাসে থাকছে না। এবং বিশেষ করে আমি বলবো যে আয় সম্পর্কে কোথাও কোথাও কিছুটা উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে তৈরি হতে পারে। ব্যয় ভাব কিন্তু বিশেষ প্রবল থাকছে, পুরো মাসটাই ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে এবং মাসের শেষ 2টি সপ্তাহও কিন্তু ব্যয়ের ক্ষেত্রে বিশেষ প্রাবল্য থাকছে। শরীর স্বাস্থ্যের কারণে হতে পারে বিশেষ করে, এবং কোথাও কোথাও কন্যা রাশি কন্যা লগ্নের একটা ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, কিছুটা অর্থহানি, অর্থ নষ্ট বা অর্থ দণ্ডেরও কিন্তু সম্ভাবনা থাকছে। ব্যয় সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল, বিশেষ সচেতন থাকা কিন্তু ব্যয় সম্পর্কে বিশেষ প্রয়োজন রয়েছে। কোথাও কোথাও দেখা যাবে যে একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, ভুল বিবেচনার মাধ্যমে কোনো অর্থের ক্ষতি কিন্তু হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু বিভিন্নভাবে তারা শুভ ফল পাবেন। বহু ক্ষেত্রেই তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা বিশেষভাবে কাজ করবে, তারা নিজেকে একটা খুব ডেভেলপড জায়গায় উন্নততর অবস্থানে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে। কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তুলনামূলক শুভ। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা হায়ার স্টাডিজ অর্থাৎ রিসার্চ করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, পোস্টডক করছেন, তাদের জন্য বলবো যে গাইড বা মেন্টরের ক্ষেত্র নিশ্চিত রূপে শুভ, কিন্তু কোথাও কোথাও কিছু মতভেদ, মনোমালিন্য হতে পারে এবং সর্বক্ষেত্রে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসে হেলথ খানিকটা, স্বাস্থ্য খানিকটা প্রথম 3টি সপ্তাহে স্বাস্থ্য তাদের কিছুটা বিরূপ থাকলো এবং স্বাস্থ্যের আনুকূল্য তারা পাবেন না। স্বাস্থ্য প্রথম 3টি সপ্তাহে কিছুটা প্রতিকূল জায়গায় থাকলো। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো প্রবল পরিমাণে এই মাসে ইগো ক্ল্যাশ, মতভেদ, মতানৈক্য, নিজের রিজিডিটি বা নিজের কোনো ভুল ত্রুটিতে কোনো মতেই না নমনীয় হওয়া ইত্যাদির কারণে রিলেশনশিপ, প্রেমের সম্পর্ক, প্রীতির সম্পর্কে একটা কিন্তু ব্রেকআপের ক্ষেত্র তৈরি হতে পারে এবং একটা তিক্ততার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে বিশেষ সম্ভাবনা নেই, তবে লাস্ট উইকে গিয়ে দেখা যাবে যে একটা কোনো ভুল কানেকশন, যেটা খুব একটা সাধারণভাবে অনভিপ্রেত নয়, কাম্য নয়, এই ধরনের একটা ভুল সম্পর্ক আকস্মিকভাবে কিন্তু তৈরি হয়ে যেতে পারে, যেটা খুব স্বল্প মেয়াদী। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু সময় বিশেষ শুভ। স্বামী বা স্ত্রীর উন্নতি, অগ্রগতি, অ্যাচিভমেন্ট, ভাগ্যোন্নতি, সাফল্য বিভিন্নভাবে দেখা যাচ্ছে এবং বিশেষ করে লাস্ট উইকে তো অত্যন্ত শুভ। শেষ সপ্তাহটিতে হাজবেন্ড বা ওয়াইফের একটা সাফল্যের ক্ষেত্র বিশেষভাবে থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহে কিছু সংঘাতের ক্ষেত্র তৈরি হতে পারে, কিছু কনফ্লিক্টের ক্ষেত্র তৈরি হতে পারে। নিজের ইগো এবং অহংকে পুরোপুরি সংযত রাখা উচিত, না হলে কিন্তু বিশেষ কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাস মধ্যম শুভ, বিশেষ শুভ বলা যাচ্ছে না। হেলথ কিছুটা বিরূপ থাকতে পারে, কোথাও কোথাও সিদ্ধান্তের ভুল হতে পারে, কোথাও কোথাও কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল বিশেষ কারণে অন্য কোনো ক্ষেত্রে যাওয়ার প্রয়োজনীয়তার কারণে তাদের যে মূল যে প্রফেশন সেখানে কিছুটা একটা
বিচ্ছিন্ন ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। তবে 22 অগাস্টের পর তুলনামূলক অনেক শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায়, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, সমস্ত ক্ষেত্রেই বলবো, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই মাসে কিছু প্রতিকূলতা ফেস আপনাদের করতে হবে। তবে দূর যাত্রা, আউট অফ স্টেশন যাওয়া, জন্মস্থান বা হোমটাউন থেকে দূরে অবস্থান, এগুলো কিন্তু প্রফেশনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। তবে এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে কিন্তু থাকছে না। কিছু গোলযোগ, কিছু বিরুদ্ধতা ইত্যাদির সম্মুখীন হবার সম্ভাবনা থাকছে। নতুন করে কোনো গৃহ, জমি, বাড়ি, ফ্ল্যাট অর্থাৎ ভূমি ইত্যাদি সংক্রান্ত কিন্তু স্থাবর সম্পত্তির ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ। আপনারা এই সময় বিনিয়োগ করতে পারেন, পরবর্তী সময় লাভবান হবেন, বা নিজেদের আবাসস্থল এই সময় আপনারা ক্রয়ও করতে পারেন বা সেখানে বিনিয়োগও কিন্তু করতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বলবো প্রথম 3টি সপ্তাহ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কিন্তু লাস্ট উইক তুলনামূলক অনেক বেশি শুভ, কিন্তু প্রথম 3টি সপ্তাহে কিছু ভুল ভ্রান্তি, রং অ্যাসেসমেন্ট, ভুল বিনিয়োগ করিয়ে ফেলা ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ অনুকূল যেমন নয়, কিন্তু বিশেষ প্রতিকূলতাও থাকছে না। একটা মধ্যম মাত্রার সময়, সচেতনতার সময়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। তবে ভাগ্যের ফেভার থাকবে, লাক বা ভাগ্য কিন্তু আপনাদের এ মাসে অতি অবশ্যই ফেভার করবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের দূর যাত্রা সম্ভাবনা, বিদেশ যাত্রা, আউট অফ স্টেশন যাওয়া ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। যোগাযোগের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে কর্ম লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্ম করে থাকেন, তাদের জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ ফেভারেবল থাকছে। যারা পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকলেও সন্তানের সাফল্য, দূরযাত্রার সম্ভাবনা থাকছে। সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, পারিবারিক বা গার্হস্থ্য ক্ষেত্র শুভ থাকবে। অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ নিশ্চিত রূপে থাকবে। তবে লাস্ট উইকে গিয়ে 26 অগাস্টের পর পারিবারিক ক্ষেত্রে একটা কোনো সংঘাত, উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা, অস্থিরতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, কন্যা রাশি, কন্যা লগ্নের মধ্যে আমরা প্রচুর শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকাদের পেয়ে থাকি, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন। তাদের জন্য বলবো তুলনামূলক শুভ, কিন্তু শেষ সপ্তাহটি ফেভারে থাকবে না। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক বা কোনোভাবে কর্মক্ষেত্রে একটা অস্থিরতা, উত্তেজনাময় পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, যা আপনাদের মানসিক শান্তির জন্য কিন্তু কিছুটা নেগেটিভ, মানসিক শান্তির ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা এনে দেবে, মানসিক শান্তির একটা ঘাটতি বা হানি তৈরি করে দেবে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের জন্য তুলনামূলক শুভ এই মাস। তবে লাস্ট উইক, শেষ সপ্তাহটি কিছুটা বিশৃঙ্খলা আসতে পারে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। কোনো ক্ষেত্রেই একেবারে যেটা খুব জরুরি সেটা হচ্ছে কোনো উক্তির ক্ষেত্রে, কোনো অ্যাকশনের ক্ষেত্রে বা কোনো আটারেন্সের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। নাহলে কিছুটা অপ্রীতিকর সিচুয়েশন, অপ্রীতিকর পরিস্থিতি
এবং মর্যাদা হানি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত শুভ। সিদ্ধান্তগুলো যদি সঠিক নিতে পারেন তাহলে ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার আপনারা পাবেন। শেষ সপ্তাহে কিছুটা গোলযোগ, মানসিক অস্থিরতার ক্ষেত্র তৈরি হতে পারে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই অগাস্ট মাসে অত্যন্ত শুভ থাকছে, ফেভারেবল থাকছে। তার মধ্যে বলবো সবুজ রঙের যে কোনো শেড, পেস্তা গ্রিন, বটল গ্রিন, গাঢ় সবুজ, হালকা সবুজ, ঝকঝকে সাদা রং এবং অরেঞ্জ, কমলা রং, এই রংগুলো কিন্তু এই মাসে আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি আপনারা বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো 5 তারিখ। 5 তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ। 5 তারিখের পর হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য ইভেন্টফুল হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে, তাৎপর্যপূর্ণ হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে লাস্ট উইকে শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং মঙ্গল দশমে আসছে। কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন এবং হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। কিন্তু সেপ্টেম্বর থেকেই ক্রমশ সময় কিন্তু আপনাদের ফেভারে চলে আসবে। এ মাসে কিছুটা সংঘাত, প্রতিকূলতা আপনাদের জন্য কিন্তু থাকছে। তবে ভাগ্যস্থানে বৃহস্পতি নবমে আপনাদের ভাগ্যের ফেভার কিন্তু সর্বক্ষেত্রে পুরো মাস ধরে দেবে। নমস্কার।